রাজা ও টুনটুনি পাখির গল্প। অনেক অনেক আগে রাজার বাগানের কোণে টুনটুনি বাসা পেতেছিল। রাজার টাকা রোদে শুকাতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা পেটের টাকা তুলতে ভুলে গেলেন। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পায় আর তার বাসায় এনে রেখে দেয়। টুনটুনি পাখি বলল, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সেই একই ধন আছে। তারপর থেকে সে খালি কথাই বলে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সেই ধন আছে। রাজা তার সবাই বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জোর করে বলল, মহারাজ তাকে বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই একই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে দিল, বলল, দেখতো ওর বাসায় কি রয়েছে? তা এসে দেখে বলল, মহারাজ বাসায় একটি মুদ্রা রয়েছে। শুনে রাজা বললেন, সে তো আমারই মুদ্রা, নিয়ে আয় সেটা। তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনের কথা, টুনির ধন নিল বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বলল, পাখিটা তো অনেক বড় ঠেলা রে, যা ওর টাকা ওকে ফিরে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির আনন্দ আর ধরে না। তখন সে বলছে, রাজা বাড়ি ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। এই কথাটি রাজার কানে গিয়ে পৌঁছায়। রাজা তখন সকলকে জিজ্ঞেস করলো, আবার কি বলছে পাখিটা? সবার লোকেরা বলল, মহারাজ ও বলছে আপনি নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা ওকে ফিরিয়ে দিয়েছেন। শুনেই তো রাজামশাই একেবারে রেগে আগুন, বললেন, কি এত বড় কথা? আনতে ধরে বেটাকে, ভেজে খাই। যেই বলা সেই কাজ। অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলো। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভেতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছে। আর রানীরা 7 জন মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, বাহ সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আরেকজন হাতে নিতে গেলেন, তখন টুনটুনি ফসকে উড়ে পালালো। কি সর্বনাশ, এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না। অমনি করে তারা দুঃখ করছে। এবং সেমায় কোথা থেকে একটা ব্যাঙ সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, এই চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এটাকে ভেজে দিই। আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনিই খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর তিনি সবাই বসেছেন আর ভাবছেন এবার পাখির বাচ্চাকে বেশ জব্দ করেছে। অমনি টুনটুনি কোথা থেকে উড়ে এসে এমনি বলছে, বড় মজা বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। বড় মজা বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনে তো রাজামশাই লাফিয়ে উঠছেন। তখন তিনি থুতু ফেলেন, ওয়াক তোলেন, মুগ্ধ আর কত কি। তারপর রেগে বললেন, 7 রানীর নাক কেটে ফেলো। অমনি জল লাগিয়ে 7 রানীর নাক কেটে ফেললো। তা দেখে টুনটুনি বললেন, একটু টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। তখন রাজা বললেন, আনতো পেটাকে ধরে, এবার গিলে খাবো। দেখি কেমন করে টুনটুনিকে ধরে আনলো। রাজা বললেন, আন জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বললেন, রাজামশাই এবার পাখি ঠিকই জব্দ হবে। বলতে বলতেই রাজামশাই বুক করে মস্ত একটা ঢিকুর তুললেন। সবার লোক চমকে উঠল। আর টুনটুনি সে ঢিকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালাল। রাজা বললেন, গেল ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে বেচারাকে আবার ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো। আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরোই তাকে 2 টুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই রাজামশাই 2 হাত মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরোতে না পারে। সে বেচারা পেটের ভেতর গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই যখন নাক সিটকে বললেন, হোয়াট, অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভেতরে সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বলল, সিপাই সিপাই, মারো মারো। বেটা পালালো।
সিপাহী তখন তৎমাত খেয়ে তলোয়ার দিয়েছে টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে ঠিক রাজামশাইয়ের নাকে গিয়ে পড়লো। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন, সঙ্গে সঙ্গে সকল লোক চেঁচাতে লাগলেন। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্ট করে রাজামশাইকে বাঁচাল। আর টুনটুনি তখন সেই বারান্দায় বসে তা দেখতে লাগলো আর বলল, কাটা রাজা রে দেখতো কেমন সাজা রে, নাক কাটা রাজা রে দেখতো কেমন সাজা রে। বলেই সে উড়ে এক দেশ থেকে অন্য দেশে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে টুনটুনি পাখি। টুনটুনি সেখানে নেই, সে আকাশ পর্বত সব পেরিয়ে কোথায় জানি উড়ে চলে গেল, তাকে আর পাগলাম।